আজকে আমরা যাচ্ছি পিরামিড দেখতে, ঠিক আছে। যে পিরামিড মরুভূমি রেগিস্তানের মধ্যে আছে, ঠিক আছে। যেখানে আমরা দেখেছি প্রতিনিয়ত নিউজে, ঠিক আছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি, সেটাই এখন যাচ্ছি ভিডিও আমরা ডাইরেক্টলি দেখার জন্য, ঠিক আছে। তো আমরা যাবো এই ধারে গেট দিয়ে নাকি, এই ধারে গেট দিয়ে, হ্যাঁ এই ধারে গেট দিয়ে গেলে হবে। হ্যাঁ একদম ওই সাইডে। আমার ভাই আগে গিয়েছিল, উনি জানে, উনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। আমি ফার্স্ট টাইম আমি ভোজবাড়ি এসেছি, আমি ঠিক বুঝতে পারছি না যে কোন দিকে গেলে কোন জায়গায় কী আছে, ঠিক আছে। তোমার ভাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে একদম। তো চলো আগে দেখা যাক। তো আমরা এখন এসছি, এখন বাজে এখন বেলা আছে, ঠিক আছে। আর ভোজবাড়ি রাত না হলে ভিড় হয় না, ঠিক আছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, আর যেতে যেতে দেখতে পাচ্ছি একটা চামবাদুর দাঁড়িয়ে আছে। হ্যাঁ চামবাদুর, আর সামনে গিয়ে দেখবো কী কী আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই পিরামিডের সামনে, ঠিক আছে। এবার আমরা ভেতর দিকে ঢুকবো, ঢুকে দেখবো ভেতরে কী আছে, ঠিক আছে। কিছুদিন আগে আমার এই ভাইয়েরা ঘুরে গেছিলো, টিকিট ছিল না। তো এই মুহূর্তে কত করে টিকিট আছে এখন? 30 টাকা করে টিকিট বলছে এখন বর্তমানে 30 টাকা করে টিকিট আছে। আমরা এর ভেতরের দিকে যাবো, ভেতর ঢুকে এবার ভেতরটা দেখবো কীরকম, ঠিক আছে। চলো তুমি আগে চলো, টিকিটটা নাও তুমি। নাও। ওই কন্টেন্টে একবার পড়া যাবে ভেতরে ঢুকতে গেলে টিকিট। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিলাম, নিয়ে এই আমাদেরকে টিকিট আবার দিয়ে দিল রিটার্ন, যে আমরা ভেতরের দিকে ঢুকছি, ঠিক আছে। যে পিরামিডের প্রথম যে রাউন্ডে ঢুকলাম, তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে নিয়ে এরা সেই মামির সামনে, ঠিক আছে, যে পিরামিডের সামনে। তো এবার গিয়ে এই সেই পিরামিডের মেন গেট, আমরা এই গেট দিয়ে ঢুকবো, ঠিক আছে। ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মামি, ইংলিশটা যাকে মামি বলাই, তাকে শুয়ে রেখে দিয়েছে। তো এই প্রথম চান্সেই দেখলাম শুধু এই একটা পিরামিডের মধ্যে মামি শুয়ে আছে প্রথম মেন গেট ঢোকার পরেই। এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড মারা আছে, এই এই মামিটার বিষয়ে সমস্ত কিছু এখানে লেখা আছে, ঠিক আছে। এনার জন্ম, মৃত্যু, আত্মীয় স্বজন, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা সব কিছু লেখা আছে। তো তো এর ইতিহাস যাবতীয় এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো মূলত এবার আমরা যাব সামনের দিকে। সামনের দিকে এসে দেখতে পাচ্ছি আরও একটা বড় একটা মল আছে, পিরামিডের মল, ঠিক আছে। এটাই সামনে দেখতে চোখ বড় বড় দারোয়ান দাঁড়িয়ে আছে একদম, ঠিক আছে। এদের দেখলেই তোমার ভয়তে এখন বুকে ধুকধুকুনি বেড়ে গেছে। হ্যাঁ, তো তোমার কেমন লাগছে? খুবই একটা অন্যরকম, আমি যেন ভাবছি যে সেই ধূসর মরুভূমির যে কী বলে জায়গাটার নাম, না পিরামিড, যে ধূসর মরুভূমির মাঝখানে যে অবস্থিত, ঠিক আছে, সেই জায়গায় আমরা এখন চলে এসেছি, ঠিক আছে। একটু হলেও আমরা কল্পনা করতে পারছি। দেখতে পাচ্ছ এই সাইডটায় বিভিন্ন ধরনের পোস্টার লাগিয়ে রেখেছি, ঠিক আছে, এই ইতিহাস সম্বন্ধে। তো আমরা এখন আবার হ্যাঁ, আর এইগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের লেখা এখানে আছে, ঠিক আছে, যে কী ভাষা আমি জানি না। আর উপরে দেখতে পাচ্ছ। তো আমরা যাবো এখন ভেতরের দিকে, চলো। আরে আমরা এই ভেতর দিক থেকে ঢুকে যাই। তো আমরা চলে এসেছি এই সাইডটায়, দেখো। হ্যাঁ, এই সাইডটায় বিভিন্ন ধরনের মামিদের পেন্টিং এখানে আঁকানো আছে, বিভিন্ন ভাষায় এখানে লেখা আছে। আমরা ঠিক বুঝতে পারছি না কী ভাষায়। আপনি কি পড়তে পারেন? 138 বছর পূর্ণ ভাষা, ঠিক আছে। ও সেই দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ সব পেন্টিং। আবার এই জায়গায় দুজনকে বসিয়ে রেখেছে, এনাদের নাম কি অ্যাড্রেস সব বিভিন্ন ভাষায় লেখা আছে। আমরা তো পড়তে পারছি না। 1328 বছর, আমার এই ভাইদের 1328 বছর আগেকার, ঠিক আছে। এই দেখো এখানে পুরো লেখা আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে, ঠিক আছে। এই এদের একটা আমি সত্যি আমি ভাবছি যেন আমি কয়েক হাজার হাজার বছর পিছিয়ে চলে গেছে, ঠিক আছে। তো যাবো আমি আবার সামনে, এই একটা বোর্ড লাগানো আছে এর ভিতরে। উরি বাবা ক্যা হে, দেখতে পাচ্ছ এই একটা পেঁচার মামি, ঠিক আছে। পেঁচা তো না, এটা পেঁচা না। ও আচ্ছা, পেঁচার মামি এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে ভেতরটা অন্ধকার আছে, ঠিক আছে, অন্ধকারের আছে। আর অন্ধকারের মধ্যে আছে এই একটা এগুলো পেঁচার মামি, এটা দেখতে পাচ্ছি। এটা বিভিন্ন ধরনের সমুদ্রকে আগেকার ভাষায় লেখা আছে। এগুলো একটা পিলিয়ারের অংশ, ঠিক আছে। তো এগুলো পেঁচা, ওটা এগুলো পাখি, তো আমাদের দেখা ভুলে গেছে।
এগুলো পেঁচা পাখি, ঠিক আছে, পেঁচা পাখি। সেগুলো পিলের অংশ, কেন পিলারগুলো বড় বড় ছিল, ভাঙা হয়েছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই সাইডে পুরো লাইন দিয়ে রাখা আছে। আর দেয়ালের গায়ে উপরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভাষায় লেখা আছে, আমরা ঠিক বুঝতে পারছি না। আর সাথে সাথে আমরা দেখতে পেলাম এই একটা ডাক্তার, ডাক্তার নাকি ডাক্তার, এটা মামিদের বাঁচানোর চেষ্টা করতে হবে। মামিদের বাঁচানোর চেষ্টা করছো না ডাক্তার? তো ডাক্তার এখন এই মামিটার মনে হয় শরীর খারাপ করেছে, তাই ইনি চিকিৎসা করার জন্য এখানে দেখছে না? হ্যাঁ দেখছে চেষ্টা করছে বাঁচানোর। চেষ্টা করছে না? ডাক্তারের লুকটা এখন বর্তমানে সেই লেভেলে লাগছে আমাদেরকে। হ্যাঁ, এখানে লেখা আছে এনার শরীর খারাপের বিষয়ে, কি বলো? হ্যাঁ, যাবতীয় ওনার সাথে লেখা আছে। তো কী লেখা আছে এখানে? কোনো কী লেখা আছে, মামিদেরটা অনেক কীরকমভাবে শরীর খারাপ করলে কীরকম আমাদের যেরকম জাতি যেরকম হয় ওরকমভাবে চেষ্টা করতে বাঁচানোর। আচ্ছা, সে ডাক্তার ওখানেই ওনাকে চিকিৎসা করছে। আর এখন আমরা যাবো সামনের দিকে, চলো সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে রাখা আছে। মিশরিয়ার সেই বিখ্যাত, আমরা সেই পিরামিড এসে সত্যি কথা বলতে পারি যে একটা অন্যরকম, আমরা যেন আমরা অনেক হাজার হাজার বছর পিছিয়ে চলে গেছি। তো এটাই দেখতে পাচ্ছ, এই একটা গার্ড দাঁড়িয়ে আছে, আগের গার্ড ভেতরের, এটা তাই না? হ্যাঁ, এটা ভিতরে গার্ড করতে, এটা ভিতরের গার্ড আছে এখানে। তো এইসব সে আগেকার কলসি না কী কমনে বলে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ওইগুলো চেয়ার, সেই একটা গার্ড দাঁড়িয়েছে। একটা দেখো কুকুরের চেয়ার, তাই তো, কুকুরের চেয়ার। আমার ক্যামেরায় অন্ধকারে ঠিক যতটা আমি দেখাতে চেষ্টা করছি ততটাই দেখাতে পারছি। আর এগুলো দেখো নৌকা আছে, দেখো নৌকা। হ্যাঁ, এগুলো সব নৌকা আছে আগেকার, যেসব সমুদ্রই চলতো সেসব নৌকা। হ্যাঁ, এগুলো কি দান বাক্স নাকি, না এগুলো খাজানা? হ্যাঁ, এগুলো খাজানা। এগুলো খাজানা? হ্যাঁ, এগুলো খাজানা। এগুলো খাজানা। হ্যাঁ, আর এইগুলো কি চেয়ার? হ্যাঁ, এগুলো চেয়ার দেখতে পাচ্ছ। আর কি আছে এই সাইডটায় দেখতে পাচ্ছ, এই দুটো ব্যক্তি আছে, এদের মুখের কাটিংটা একই। এটা কি যমজ নাকি? হতে পারে, যমজ মতনই লাগছে না? এটা আমার তো মনে হচ্ছে এটা যমজ। 2025 সালে দাঁড়িয়ে তো আমরা বলতে পারবো না 13-14 বছর আগে কী হয়েছে। আচ্ছা, তুমি 2025 সালে দেখছো, তাই তো? হ্যাঁ, তা সত্যি আমরা 2025 সালে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কোনোদিন পিরামিডে যাব, গিয়ে আমি এই জায়গাটা একটু আমি দেখবো কেমন, ওই জায়গাটা সিচুয়েশান কেমন, কী পরিবেশ আছে, সেটাই আমার দেখার জন্য খুবই একটা এক্সাইটেড ছিলাম। সেটাকে এখন 2025 সালে আমি ভোজবাড়ির মধ্যে এসে দেখতে পেলাম। চলো আমরা একটু সামনের দিকে যাব। আমরা চলে এসেছি আবার এক সাইডে, ঠিক আছে, একটা সাইডে দেখতে পাচ্ছ। হ্যাঁ, রুম নাম্বার 2-তে চলে এসেছি। হ্যাঁ, রুম নাম্বার 2-তে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি সেই একই পলিসি এখানে রাখা আছে, সেই বডিগার্ড আছে, ওই কিছু দেয়ালে কিছু পেন্টিং মুক্তি আঁকানো আছে, ওই কুকুরের চেয়ার আছে। আর একটা পিরামিডের বডিগার্ড, আর কি বডিগার্ড বলে এই দারোয়ান, যাই হোক। আর একটা কুকুর, এটা কুকুরের কুকুরের কী বলে ওদের, কুকুরের মন্দির, কুকুর পিরামিডের মন্দির। হ্যাঁ, এটা পশু মন্দির, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রাচীন যে জিনিসপত্রগুলো এখানে রাখা আছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো হাঁড়ি, এইসব বিভিন্ন ধরনের জিনিসপত্র, কলসি আছে। এখানে এটা কী রাখা আছে, এটা ধনুক রাখা আছে, কুকুরের রাজা নাকি, কুকুরের রাজা তো এটা আমাদের কুকুরের রাজা রাখা আছে। এখানে একটা তো পিরামিডের যে বিভিন্ন ধরনের মূর্তি এখানে, এটা তো পশুদের, তাই না? পশুদের 2 নম্বর পার্টটা পশুদের দেখলাম। তো এই সাইডে সেম টু সেম একই রকম, এই কলসি একটা করে, একটা করে এই দাবর না কি বলে ওই রাখা আছে, ঠিক আছে। তো আমরা 3 নম্বর রুমে ঢুকছি নাকি, 3 নম্বর রুম। তো ও বাবা, কী রাখা আছে এটা কোথায় চলে আসলাম আমরা? আরে ভাই, এটা কোথায় চলে আসলাম আমরা? এটা পিরামিডের মেন ভেতরে। আমি তো সত্যি এখন আমি একটু এক্সাইটেড। আমি তো মনে করছি অরিজিনালি সেই মরুভূমির দেশে চলে গেছি। হ্যাঁ, একদম। যারা মরে যেত তাদের এই ব্যান্ডেজ করে তাহলে পিরামিডটা তৈরি করতো, পিরামিডে পুরো পরিস্থিতি করতো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, এই যে রাখা আছে, আমি কোথায় চলে এসেছি এটা আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি তো অবাক। আমি শত বছর কেন আমি দেখতে পিছিয়ে গেছি, ঠিক আছে। এখানে মূলত যে মাম্মিগুলো মরে যেত, সেই মাম্মিগুলোকে এইভাবে ব্যান্ডেজ করে, এইভাবে মাম্মিদেরকে ব্যান্ডেজ করে মাম্মি রূপে পরিণত তৈরি করতো, দেখতে পাচ্ছ। এখানে ইনি মাম্মিটাকে পূর্ণভাবে মাম্মি তৈরি করার জন্য এই বডিটাকে ইনি কারুকার্য কাজ করছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই কুকুরের আবার একটা আছে। আর এখানে বিভিন্ন ধরনের মূর্তি রাখা আছে, দেখতে পাচ্ছ। আমি তো অবাক। এই সাইডে একটা আছে, এনাকেও বডিটাকে পুরো সুন্দর করে মাম্মি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তোমার কেমন লাগছে? তো আমি শত বছর আমি আবার পিছিয়ে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এটা লাস্ট রুম না?
এখনও আছে, এখনও দেখার কিছু আছে, চলো এখনও দেখবো আমরা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইসব এখন এই একটা দারোয়ান আছে, এনার নাম কি আছে, কি লেখা আছে? প্রাচীন মামি দেবতা, ঠিক আছে। আমার তো খুবই ভয় লাগছে, খুবই এক্সাইটেড আমি এখন। আমার সত্যি কথা বলতে কি, এইসব প্রাচীন মামির দেবতা এখানে রাখা আছে। আমি ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তারপরে এই বাক্সটা না, এই বাক্সের মধ্যে ভরে দেবো হবে না? সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড। আর এখানে দেখতে পাচ্ছ দারোয়ান দাঁড়িয়ে আছে, এখানে চাবি হাতে করে নিয়ে, দেখতে পাচ্ছ। তার মানে ওখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে এনাকে মামলি তৈরি করে এই বাক্সর মধ্যে বন্দি করে, এই দারোয়ান হাতে চাবি রাখা আছে, লাঠি রাখা আছে, মোটামুটি বাক্সর মধ্যে বন্দি করে ফেলেছে একদম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই এটা কত নম্বর রুম? এটা 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 ফোর রুম, তাহলে 4 নম্বর রুম, ঠিক আছে। তো আমরা যাব নেক্সট রুমে, ঠিক আছে। তো খুবই এক্সাইটেড আমি একটা একদম, সত্যি কথা বলতে গিয়ে এরকম আমি বহুত যেন আমি দেখতেছি অনেক পিছিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে 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 তাই তৈরি করতো, করে এরকম দাঁড় করে দিত। আচ্ছা আচ্ছা, মামির যে কপিন, ঠিক আছে, রেডি করে, তাহলে এখান থেকে রেডি করা হচ্ছে, মামি রেডি করা হচ্ছে হয়ে এটা বাক্স করে নিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, পিরামিড একদম। এখানে দেখতে হচ্ছে একটা গরুর মাথা রাখা আছে। হ্যাঁ, তো এটা কি রাজা? এটা রাজা, এনার অনুমতিতে মাম্মি তৈরি হয়, তাই তো? এটা ইনি রাজা, এখানে দেখতে পাচ্ছেন। তো ফাইনালি ওই সাইডে দেখে আসলাম, আসার পরে এটাই মনে হয় শেষ রুম না? এখনও আছে, এখনও রুম আছে। আর এখানে দেখতে পাচ্ছ ইনি কে হতে পারে, ইনি কে হতে পারে আপনি জানেন না? তো আমরা তো 2025 সালে এসে তো আমরা সব কিছু বলতে পারি না, ঠিক আছে। শুধু দেখছি আর এক্সাইটেড হচ্ছি যে আমরা আমরা প্রতিনিয়ত যে ভিডিওতে যেগুলো দেখে এসেছি সেইগুলো এখন আমরা বর্তমানে লাইভ দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই সাইডের রাস্তাটা কত দূর গিয়েছে, চলো। তো আমরা এখন অন্ধকারের মধ্যে ঢুকছি, খুবই একটা লাইটের একটা আবরণ দেখতে পাচ্ছি। আমার তো খুব এক্সাইটেড, ভয়ও লাগছে। ও বাবা, এই দেখো মামিদের, দেখো আদা 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 মুড়িয়ে রেখে দিয়েছে, দেখো দেখো কীভাবে রেখে দিয়েছে, দেখো একটা ভয়ানক বিষয়। একটা হঠাৎ করে আপনি যদি ঢোকেন তো আপনার ভয় লেগে যাবে, দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুগুলো। ও বাবা, এটা কি? ও ভাই, এটা কি? হ্যাঁ, মামিদের লাশ এখানে দেখতে পাচ্ছ। উরি বাবা, দেখো কঙ্কাল, এই দেখো। ও আচ্ছা, ওই এইগুলো তাহলে ওই জায়গার থেকে বক্স প্যাক করেছিল করে। হ্যাঁ, আচ্ছা, এখানে তারপরে এই কঙ্কাল সার বডিগুলো এখানে দেখতে পাচ্ছ, কঙ্কাল সার বডি, ঠিক আছে, কঙ্কাল সার বডি, ঠিক আছে। বডিটাকে এবার এখানে শুবিয়ে রেখে দেবো আছে। হ্যাঁ, আচ্ছা, ওই বক্সের ভেতর থেকে মাথা কেটে কেটে মোটামুটি এই কঙ্কালগুলো বার করা হয়েছে, তাই তো? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমরা সত্যি কথা বলতে ভেতরে এত পরিমাণ গরম হচ্ছে যে আমরা ঘেমে যাচ্ছি, তাই তো? প্রচণ্ড পরিমাণ গরম, সেই লেভেলে একদম একদম। দেখতে পাচ্ছ এখানে বডি, বিভিন্ন ধরনের বডি শুয়ে আছে। এটা এটা কার বডি হতে পারে? पता नहीं किस बैंड का बॉडी है, किस बैंड का बाप का बॉडी है, ये हमको मालूम नहीं है। लेकिन यहाँ पर बहुत कुछ भाषा में लिखा है, तो हम लोग को मालूम नहीं है। चलो आगे चलते हैं, आगे देखते हैं क्या है। राजधानी ये है, इधर का मम्मी का रानी है, जिसका मामी है जो आदेश देता है, जो होता है इसका रानी है। इधर रानी लगता है ना, राजा को, राजा कहाँ पर है? राजा मालूम नहीं हमको, राजा ढूंढना है। राजा, हाँ, राजा कैसे लगता है? वो वाला जो दिखता है ना, ये छोटा छोटा वाला है राजा लगता है आपको? ऐसे राजा दिखता है, ऐसे? हाँ, बड़ा होता है ना, इधर पे छोटा छोटा। ओ अच्छा, ऐसा लगता है ना। तो इधर पे रानी, देखो किसका ऊपर बैठा है, ये देखो, ये रानी, इसका ये रानी है, रानी इसके ऊपर बैठा है। इसका सेनापति, इसका सेनापति लगता है, सेनापति लगता है। ये कौन है? ये सिंगो है, सिंगो ऊपर गणेश है, उसका नाम नहीं मालूम मेरे को। तो जो भी है, ठीक है, अच्छा है, बहुत अच्छा लग रहा है। হ্যাঁ, সত্যি দারুণ একটা জিনিস, সিংহর পিঠে পাখা লাগানো আছে, ঠিক আছে। তো এর একটা আমি একটা ঠিক একটা রোমাঞ্চক জিনিস আমি দেখলাম ঘোষবাড়ির মধ্যে এসে, ঠিক আছে। আমাদের 30 টাকা করে টিকিট নিয়েছে, তাই তো?
আমাদের ফার্স্ট টাইমে ফ্রি ছিল, এখন বর্তমানে আপনার আসলে 30 টাকা করে টিকিট পাবেন, ঠিক আছে। তো এটাই শেষ রুম না, তো আমরা যাও বাইরের দিকে, আমাদের এখন প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। তো চলো চলো, ও এটাই আমরা চলে আসলাম, এবার আমরা যাচ্ছি বাইরের দিকে, বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা ভেতরে ছিলাম, এত প্রচণ্ড গরম যে কি বলবো, সেই লেভেলের গরম। আর আমরা এখন আরেকটা সাইডে যাব, আমরা এখন বাইরে চলে আসলাম। দেখতে পাচ্ছ প্যারামিডটা বেশি এরিয়া নিয়ে করিনি, অল্প ছোট এরিয়ার মধ্যে করেছে। তো আমাদের দেখে মোটামুটি ভালো লাগলো, কেন আমরা কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য আমরা ইতিহাসের পাতায় চলে গেছিলাম, ঠিক আছে। কেন আমরা এটা ভিডিওয় দেখেছি, অনেক মুভিতে, সিনেমায় দেখেছি যে প্যারামিডে আর মধ্যে এরকম জিনিস থাকে, এই থাকে, ওই থাকে, ঠিক আছে। সেটা আমরা এখন লাইভ দেখলাম। তো সামনে একটা রুম আছে এখানে, এই রুমটাই আমরা যাব দেখতে, এর ভেতরে কি আছে। খুবই এক্সাইটেড আমরা, ঠিক আছে। চলো, আমার ভাই আগে চলে গেছে, এবার আমরা ঢুকবো, ঠিক আছে। ओ माय गॉड, ये देखो, ये देखो, अरे आपको तो राजा लग रहे हैं भाई, आपको तो राजा लग रहे हैं। अब आदेश कीजिए, आपके लिए क्या कर सकते हैं हम। अरे कहाँ जाऊँ, हम तो आपको वीडियो शूट करने आया है, निकल कहाँ जाऊँ। हाँ, ये देखो कहाँ आ गया हम, ये देखो, ये पेंटिंग है इधर पे रखा है, ये देखो দেয়ালের গায়ে বিভিন্ন ধরনের পেন্টিং করা আছে। আর এটা দিনের বেলা আসলে আমার মনে হয় যে পুরো পুরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আমি সন্ধে হয়ে গেছে তো সেই জন্য আমি দেখাতে পারছি না। দেয়ালের গায়ে এই যে পেন্টিংগুলো করা আছে, পেন্টিং বলতে একটা মূর্তি আঁকানো আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পাখি, ঠিক আছে, মানুষের, ঠিক আছে, এরকম যে আকর্ষণীয় কিছু মূর্তি এখানে লাগিয়ে রেখেছে, একটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, একটা দারুণ একটা পরিবেশ, ঠিক আছে। तो कैसा लगा आपको, कैसा लगा आपको? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। इधर पे बैठो एक, সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড আমরা, ঠিক আছে। এই জায়গাটা এসে আমার ছোটো ভাই রাজার সে সিংহাসনে বসে গেছে। হ্যাঁ, তা সিংহাসনে বসে আপনার কেমন লাগছে, কেমন লাগছে? মনে হচ্ছে এটা একটা কাঠের তৈরি, যেখানে বসলে আপনি, আপনাকে মনে হচ্ছে যে আপনি শত শত বছর পিছিয়ে গেছেন না? হ্যাঁ অবশ্যই। আপনার কি এখন রাজা রাজা মনে হচ্ছে না? রাজা মানে আপনি আদেশ করুন, সব এই সব জ্ঞান তো হয়ে যেত, একটু বলুন তো। হ্যাঁ, বাঁচবে না, না বাজবে না, না ভালো না খারাপ, এটা এটা খারাপ। আমি তো জানি না, আমি তো এই 2025 সালে এসে দেখছি এরা ভালো কি খারাপ কি বৃত্তান্ত সেরকম জানি। এই ভাই শত শত বছর বছর ধরে বেঁচে আছে, নি পুরো ড্রেস তাই নি জানে, সেই এনার কাছ থেকে পুরো। ও আচ্ছা, তাই নাকি? ও আচ্ছা, তাহলে ও তাহলে একটু লুক নিয়ে বসুন তো দেখি আপনার কেমন লাগে, একটু লুক নিয়ে বসুন দেখি আপনার কেমন লাগে। ও সেই লেভেলে লাগছে একদম। তো দেখতে পাচ্ছ ওখানে কিছু ভাই এসে ছবি তুলছে, ঠিক আছে। আর আমরা এই যে প্যারামিডের ভেতরে খুব সুন্দর করে ঘুরলাম, ঠিক আছে। এগুলো কি বসার জায়গায় বসে আছেন আপনি? এগুলো বসার জায়গা, ঠিক আছে। আমাদের প্যারামিডটা সত্যি কথা বলতে কি কিছুক্ষণের জন্য আমরা ভেবেছিলাম যে আমরা শত শত বছর পিছিয়ে গেছি, ঠিক আছে। আবার কিছুক্ষণের মধ্যে ওর ভেতর থেকে বাড়ি এসে পরে সাথে সাথে বললাম না, আবার আমরা সেই বসিরহাট এলাকায় ঘোষবাড়ির মধ্যে আছি, কি বলো? তো ভিডিও कैसा लगा आप लोगों को जरूर बोलना, ठीक है। वो उधर पे कुछ मेरा भाई है, दोस्त लोग है उधर, उन लोगों के पास जाएंगे, कुछ बातें करेंगे कि जगह कैसा लगा आप लोगों का, ঠিক আছে। চলো চলতে জিজ্ঞাসা করবো যে ভেতরটা কেমন লাগলো, কি পরিবেশ, ঠিক আছে, কী রকম ওনাদের ফিলিংস, ঠিক আছে, ওটাই আমি এখন জিজ্ঞাসা করবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কখন এসছেন? এই আসলাম কিছুক্ষণ আগে। ও কিছু নাই, ঘুরলেন? হ্যাঁ ঘুরলাম। কেমন লেগেছে তোমাদের? খুব ভালো লেগেছে। ও এই ভেতর ঢুকে কি মনে হচ্ছে শত শত বছর আমরা পিছিয়ে গেছি না? খুব একদম ওরকম লাগছে না? তো তোমার ভয়টাই করছে নাকি ভেতর ঢুকে? না না ভয় করছে। ভয়টাই করছে না? আরে ভাই তোমাদের কেমন লাগলো? মোটামুটি ভালো ও মোটামুটি ভালো। আচ্ছা তোমার কথা বলতে পারে না? ও তো তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা দেওগঙ্গা থেকে এসেছি। দেওগঙ্গা থেকে এসেছেন? ট্রেনে করে এসেছেন না? ট্রেনে করে। ট্রেনে করে এসেছেন, ঠিক আছে। তা ঘোরো, আবার দেখা হবে, ঠিক আছে, চলো। তো এভরিওয়ান, আজকে আমরা চলেছিলাম সেই ওই ঐতিহাসিক পিরামিড দেখতে, ঠিক আছে। সেই মরুভূমির মাঝখানে যে পিরামিড থাকে, ঠিক সেখানে আমরা এসেছিলাম। আসার পরে ভেতরটা যেমন চারিদিক সুন্দর করে ঘুরলাম, ঘোরার পরে আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আমি কি আদৌ কি সেই বসিরহাট ঘোষবাড়িতে আছি না আমি চলে গেছি সেই মরুভূমির দেশে, ঠিক আছে। তো আমি ভেতরটা ফাইনালি খুব সুন্দর করে দেখলাম, দেখার পরে আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে। তো আমি এসে সামনের দিকটা তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। এটাই সেই ঘোষবাড়ির সামনের দিকটা,
ঠিক আছে, এটাই চলে আসো, এটাই সেই সামনের দিকটা, ঠিক আছে। তো আমি ওই গেট থেকে ঢুকেছিলাম, ঢুকে এই গেট থেকে ঢুকে ভেতরটা পুরোটাই আমি দেখলাম। দেখার পরে সত্যি কথা বলতে কি আমার অসম্ভব সুন্দর লেগেছে। আর এখানে এইসব ভাইরা আছে, ভাইদেরকেও দারুণ লেগেছে, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলো নেক্সট দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্টটা, নতুন কোনো ঐতিহাসিক জায়গায়, ঠিক আছে। তো এভরিওয়ান, আমরা এত সময় এই পিরামিডের ভেতরে ঘুরছিলাম, ঘুরে এবার আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। দেখার পরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা ভেতরে ঢুকে সত্যি সত্যি খুবই ঘেমে অস্থির হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা ভেতরে অনেক সময় ঘুরলাম, ঘুরে বেরিয়ে আসলাম। এসে দেখতে পাচ্ছ পুজোর এটা শুরু হয়েছিল কবে পিরামিডটা? এই পিরামিডগুলো পুজোর আগে শুরু হয়েছিল। পুজোর সময় অফার চলছিল ফ্রি, তাই তো? সেই কারণে মূলত এই পিরামিডের ভেতরে লোকের জায়গা দেওয়া যাচ্ছিল না। আর এখন বর্তমানে টিকিটের মূল্য করে দিচ্ছে 30 টাকা। 30 টাকা মূল্য দেওয়ার কারণে ভেতরে কেউ ঢুকতে পারছে না, কেন 30 টাকা দিয়ে কে দেখতে যাবে। তাই সবাই দেখতে পাচ্ছ পিরামিডের সামনে যায় সবাই ফটো তুলছে, কেন ভেতরে ঢুকতে তো আর পারছে না, তো 30 টাকা করে দিতে হবে। আর সেই কারণে সবাই বাইরে ছেড়ে দেবে, বাইরে থেকে ফটো তুলে যায় সেই বাড়ি যাচ্ছে। তো আমরা ঘোষবাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমার একটা আঁকালা ভাইকে পেয়ে গেলাম। এখান থেকে শরীরটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমরা এখন খাবো আঁখের রস, ঠিক আছে। একদম পিওর আঁখের রস তো না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ হাতে চলে এসছে সেই একদম দেশি আঁখের রস, ঠিক আছে। তো খাচ্ছে আমার ছোটো ভাই। আস্তে খাও, এক ঢোকে মেরে দিচ্ছ। কেমন লাগলো? ব্যাপক মিষ্টি। তো চলো ফাইনালি আমি একটু খেয়ে দেখি। তো ফাইনালি আমি একটু খেয়ে দেখি, ঠিক আছে। হ্যাঁ সত্যি মিষ্টি আছে, হ্যাঁ একদম ন্যাচারাল মিষ্টি আছে, অসুবিধা নেই। আমরা ঘোষবাড়ির মধ্যে এসে আমরা অনেক কিছুই খেতে পেতাম, ঠিক আছে। কিন্তু আমরা গায়ে প্রচণ্ড ঘাম হয়েছিল, ঠান্ডা জাতীয় জিনিস কোনো কিছু খেলাম না। এই ভাইয়ের কাছ থেকে আঁখের রস খেলাম, ঠিক আছে। ঠিক এখন আমাদের শরীরটা বিন্দাস একটু রিল্যাক্স ফিল করছে, শরীরটা আবার এনার্জি চলেছে। আবার ফুল দমে ঘোষবাড়িটা ঘুরবো, ঘুরে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। চলো লেটস গো। আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে, নেক্সট কোনো নতুন ঐতিহাসিক জায়গায়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে আর লাইক করবে, বলে দাও। বাই। চলো।